ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা করব একটা এসআই এর প্র্যাকটিস সেট। টোটাল 50টা প্রশ্ন আছে, আর টোটাল 50টা প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বুঝতে পেরেছো? আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো, অল করে দাও, যাতে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। এই যে 1 থেকে 50টা প্রশ্ন, কোনোটা বিসিএসে এসছে, কোনোটা রেলে এসছে, আবার কোনোটা তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে এসছে। টোটালটাই ইম্পর্টেন্ট, 50টা প্রশ্নই দেখবে। আর তার আগে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, মানে যদি কনস্টেবল কিংবা সাব ইন্সপেক্টর, আগে এখন মেটেরিয়ালসটা দিয়ে দেওয়া হচ্ছে তোমাদেরকে। তো যদি কেউ নিতে চাও তাহলে এই যে 7001496841 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এছাড়া যদি কেউ অফলাইনে আসতে চাও তাতেও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, কিন্তু সেই ক্ষেত্রে ফোনে তো সবসময় পাবে না, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে। দেখো, প্রথম প্রশ্ন আমাদের, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, এটা অ্যাকচুয়ালি কাদের দ্বারা সেটা বলার চেষ্টা করা হচ্ছে। তো কাদের দ্বারা গৃহীত হয়েছিল? ভারতীয় ন্যাশনাল কংগ্রেস দ্বারা, ইন্ডিয়ান লীগ দ্বারা, ভারতীয় সংবিধান সভা দ্বারা, না উপরের কোনোটিই নয়? অ্যান্সার কোনটা হবে করার চেষ্টা করো, তারপরে আমি উত্তর বলবো। অ্যান্সার হবে ভারতীয় সংবিধান সভা। ভারতীয় সংবিধান সভার দ্বারা ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। প্রিভিয়াস ইয়ার, তার একটাও বাদ দেওয়ার মতো প্রশ্ন নেই, প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। তারপরে দেখব আমরা তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? 3রা ডিসেম্বর, 25শে অক্টোবর, 5ই জানুয়ারি, 26শে নভেম্বর। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 26শে নভেম্বর। তারপরের প্রশ্ন আমরা দেখব, ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন কে? প্রথম অপশন আছে মোহনদাস করমচাঁদ গান্ধী, সেকেন্ড অপশন জওহরলাল নেহেরু, এবং দুটো দেখতে পাচ্ছ ডক্টর বি.আর. আম্বেদকর এবং সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তারপরে দেখব আমরা কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়। তাহলে যুক্তরাষ্ট্রের ধারণা কার প্রতিবেদনে প্রস্তাবিত হয় প্রথম? রাজাগোপালাচারী, শরৎ বসু, মতিলাল নেহেরু এবং শ্যামাপ্রসাদ মুখার্জি। তাহলে কি হবে? অ্যান্সার হবে মতিলাল নেহেরু। ঠিক আছে, মতিলাল নেহেরু সাহেবের প্রস্তাবে প্রথম যুক্তরাষ্ট্রের ধারণা প্রকাশিত হয়। তারপরে দেখো, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান সভার সভাপতি ছিলেন বি.আর. আম্বেদকর, চক্রবর্তী রাজাগোপালাচারী, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার সভাপতি। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কি হলো? অ্যান্সার হলো রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তারপরে আমরা দেখব, তারপরে দেখো, গণপরিষদের সদস্যরা ছিলেন, অ্যাকচুয়ালি এখানে সদস্যরা হবেন, গণপরিষদের সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত ছিলেন? প্রশ্ন হলো এটা। প্রথম অপশন এ প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত, সেকেন্ড অপশন প্রত্যক্ষ জনগণ দ্বারা, থার্ড অপশন সরকার কর্তৃক, এবং দ্য লাস্ট ওয়ান একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি। তাহলে এই সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত ছিলেন? তাহলে ছিলেন প্রাদেশিক যে সভা ছিল সেই প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত ছিলেন গণপরিষদের সদস্যরা। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমরা দেখব, ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? তাহলে সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? তোমরা করার চেষ্টা করো। অ্যান্সার হবে 304। ঠিক আছে, 304 জন। তারপরে আমরা দেখব, গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সচিদানন্দ সিনহা, ডক্টর বি.আর. আম্বেদকর, এইচ.ভি. কামাত। তাহলে কে সভাপতিত্ব করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা। উনি গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখব, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? এখানে কে ছিলেন না তা বলা হচ্ছে। দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য জে.বি. কৃপালিনী, জয়প্রকাশ নারায়ণ, কে.এম. মুন্সি, এই কজন আছেন। তো কে ছিলেন না সেটা তোমাদেরকে বার করতে হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জয়প্রকাশ নারায়ণ। উনি গণপরিষদের সদস্য ছিলেন না। ঠিক আছে, তারপরে আমরা দেখব, স্বাধীনতার সময় ভারতে কতগুলি দেশীয় রাজ্য বর্তমান ছিল? তাহলে স্বাধীনতার সময় ভারতের কতগুলি দেশীয় রাজ্য ছিল করার চেষ্টা করো। অ্যান্সার হবে 555, 558, 560, 562। তাহলে কী হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হবে 562। 562টা দেশীয় রাজ্য বর্তমান ছিল। আর একটা কথা, প্রত্যেকেই টোটালটা কমপ্লিট করবে আশা করি। 20-25 মিনিট খুব বেশি হলে লাগতে পারে। 25 মিনিটের মধ্যে টোটাল 50টা প্রশ্ন আমি করে দেওয়ার চেষ্টা করব 20-22 মিনিটের মধ্যে। আর কত পাচ্ছ সেটা জানিও।
তারপরে দেখো, যেহেতু এরম প্রশ্ন আসছে আমরা দেখলাম, একটা এসেছিল কি দাদা সাহেব নামে পরিচিত, সেটাকে ভেবে এই প্রশ্নটা রেখেছি আমি। কোন বিখ্যাত অভিনেতার আসল নাম শিবাজি রাও গাইকোয়াড়? তো কার আসল নাম, কোন অভিনেতার আসল নাম দেখো কি হবে, রজনীকান্ত, নাগার্জুন, চিরঞ্জীবী, এনটিআর। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রজনীকান্ত। রজনীকান্তের আসল নাম শিবাজি রায় গাইকোয়াড়, ঠিক আছে। তারপরে দেখো, যখন কোনো গাছের শাখাকে খুব জোরে ঝাঁকানো হয় তখন কি হবে? তখন পাতা ঝরে পড়ে, স্বাভাবিক ব্যাপার। তুমি যদি কোনো গাছের শাখা নাড়াও পাতা ঝরে পড়বে, অস্বাভাবিক কিছু নেই। তো এই যে বিষয়টা, এই যে তুমি ঝাঁকালে পাতা ঝরে পড়লো, এটা কোন নীতি অনুসরণ করবে? অপশনগুলো দেখো, জুলের বর্ণিত গতিসূত্রের প্রথম নীতি, নিউটনের গতিসূত্রের প্রথম নীতি, জুলের বর্ণিত গতিসূত্রের দ্বিতীয় নীতি, না নিউটনের গতিসূত্রের তৃতীয় নীতি। তাহলে প্রশ্ন কি বলা হলো? প্রশ্ন বলা হলো তোমাদেরকে, যখন কোনো গাছের শাখা তোমরা নাড়াবে সেই ক্ষেত্রে কী হয়? পাতা নিচে ঝরে পড়ে। এটা কোন নীতি? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে নিউটনের গতিসূত্রের প্রথম নীতির ওপর নির্ভর করে গাছের পাতা ঝরে পড়লো, ঠিক আছে। তারপরে আমরা দেখব UNITAR এর পূর্ণ রূপ কী? অপশনগুলো দেখো, ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রান্সপোর্ট অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ, এটা হলো ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন আছে আমাদের ইউনাইটেড নেশনস ইনিশিয়েটিভ ফর টোটাল এগ্রিকালচার রেডিনেস, এটা একটা হলো। থার্ড অপশন আমাদের আছে ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ, এবং লাস্ট ওয়ান ইউনাইটেড নেশনস ইনিশিয়েটিভ ফর ট্রান্সপোর্ট রেডিনেস। তাহলে অ্যান্সার কী হবে? UNITAR এর পূর্ণরূপ কী হবে? পূর্ণরূপ হবে ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ, এটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা রাইট অ্যান্সার হলো। তারপরে দেখবো আমরা সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? উড়িষ্যা আছে, পাঞ্জাব আছে, দিল্লি আছে, পশ্চিমবঙ্গ আছে। সবাই জানো, কমন প্রশ্ন। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ উড়িষ্যা, ঠিক আছে। তারপরে আমরা দেখব আর্জেন্টিনা কোথায় অবস্থিত? এশিয়া, ইউরোপ, অ্যাকচুয়ালি কোন মহাদেশ সেটা জানতে চাওয়া হচ্ছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। তাহলে আর্জেন্টিনা অবস্থিত কোথায়? আর্জেন্টিনা অবস্থিত দক্ষিণ আমেরিকা। টোটালটাই প্রিভিয়াস ইয়ার, বাইরে থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে না, তাই বাদ দেওয়ার কিন্তু কোনো প্রশ্ন নেই। আবার বলছি, নীতি আয়োগ 2015 সালে AIM মিশন বা প্রকল্প চালু করে। এই AIM এর পূর্ণরূপ কি? AIM এর পূর্ণরূপ চেয়েছে। তো প্রথম অপশন আমরা দেখব, প্রথম অপশন আমাদের আছে আর্চার্ড ইনোভেশন মিশন, সেকেন্ড অপশন আছে আমরুট ইনোভেশন মিশন, থার্ড অপশন এজিস ইনোভেশন মিশন, এবং দ্য লাস্ট যেটা আছে অটল ইনোভেশন মিশন। তাহলে নীতি আয়োগ 2015-এ যে এম চালু করেছিল, এই AIM এর পূর্ণরূপ হবে অটল ইনোভেশন মিশন, ঠিক আছে। এটা হবে ঠিকঠাক অ্যান্সার। তারপরে আমরা দেখো বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, হকি, পোলো, ব্যাডমিন্টন। তাহলে বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা যুক্ত ক্রিকেট খেলার সঙ্গে, ঠিক আছে। তারপরে আমরা দেখব মানবদেহের কোন অঙ্গের সাথে ট্র্যাকোমা অসুখটি জড়িত? ট্র্যাকোমা একটি রোগের নাম, এটা বুঝতে পারলে। তো কোন অঙ্গের সাথে জড়িত? যকৃৎ, গলা, চোখ, কান। তাহলে এটা জড়িত চোখের সঙ্গে, চোখে হয় এই ট্র্যাকোমা রোগটা। তারপরে আমরা দেখব শরীরে হিমোগ্লোবিনের কাজ কি? শরীরে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন সরবরাহ করা, ব্যাকটেরিয়া ধ্বংসসাধন করা, অ্যানিমিয়া প্রতিরোধ করা, শরীরে লোহার সঠিক ভাবেই ঘটানো। এটা হচ্ছে শরীরের মানুষের কি হিমোগ্লোবিনের কাজ। তাহলে এটা কি হবে? এটা কিন্তু ভুল করো না, এটা হবে আমাদের অক্সিজেন সরবরাহ করা। অক্সিজেন সরবরাহ করা হিমোগ্লোবিনের কিন্তু প্রধান কাজ, বুঝতে পেরেছো? ওই হিমোগ্লোবিন লোহা আছে, তো লোহার একটা ব্যবহার এরম কিছু করার দরকার নেই। যখন অপশানে এরম থাকবে তো আমাদের অ্যান্সারটা কিন্তু অক্সিজেন সরবরাহ করাই করতে হবে, বুঝতে পেরেছো? তারপরে প্রত্যেক বছর শিক্ষকদের জন্য জাতীয় পুরস্কার ঘোষিত হয়। তাহলে প্রত্যেক বছর শিক্ষকদের জন্য জাতীয় পুরস্কার ঘোষণা করা হচ্ছে, সেটা কোন তারিখে হচ্ছে সেটা বার করতে হবে। 14ই নভেম্বর, 19শে নভেম্বর, 15ই আগস্ট, 5ই সেপ্টেম্বর। তাহলে শিক্ষকদের জন্য যে জাতীয় পুরস্কার ঘোষিত হচ্ছে এটা কোন তারিখে হচ্ছে? এটা হচ্ছে 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর প্রত্যেক বছর জাতীয় পুরস্কার শিক্ষকদের জন্য ঘোষিত হয়। তারপরের প্রশ্ন আমরা যাব, সুবর্ণরেখা নদীর উৎসস্থল কোথায়? সুবর্ণরেখা নদীর উৎসস্থল, প্রথম অপশন, ফার্স্ট অপশন ছোটনাগপুর মালভূমি, সেকেন্ড অপশন মহারাষ্ট্রের বালেশ্বর, থার্ড অপশন পশ্চিমঘাট পর্বতের আলকাদেরি, এবং লাস্ট ওয়ান আরাবল্লী পর্বত। তাহলে কোনটা হবে অ্যান্সার? সুবর্ণরেখার উৎসস্থল হবে ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে। ছোটনাগপুর মালভূমি হচ্ছে সুবর্ণরেখার উৎসস্থল। তারপরে আমরা দেখব মহীশূর। মহীশূর কোন নদীর তীরে অবস্থিত? অপশনগুলো দেখো,
গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা। তাহলে মহীশূর কোন নদীর তীরে অবস্থিত? মহীশূর অবস্থিত গোদাবরী নদীর তীরে। তারপরে আমরা দেখব ইদুক্কি প্রকল্প। ইদুক্কি প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? অপশনগুলো দেখবে, অপশন আছে তাপ্তি নদী, পেরিয়ার নদী, নর্মদা নদী, কৃষ্ণা নদী। তাহলে ইদুক্কি প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? ইদুক্কি প্রকল্প অবস্থিত পেরিয়ার নদীর তীরে। ঠিক আছে, পেরিয়ার নদীর তীরে ইদুক্কি। আর এটা কোথাকার? এটা হচ্ছে কেরালা। তারপরে আমরা দেখব প্যাংগং হ্রদ। প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? অপশনগুলো দেখব, প্যাংগং হ্রদ অন্ধ্রপ্রদেশ আছে, রাজস্থান আছে, কেরালা আছে এবং JNK জম্মু এবং কাশ্মীর আছে। অ্যান্সার হবে জম্মু কাশ্মীর। ঠিক আছে, যেটা কিনা লাদাখের একদম সীমানা বরাবর যদি দেখো তোমরা, তো এটা জম্মু কাশ্মীর হবে প্যাংগং হ্রদ। তারপরে দেখো এল নিনো। এল নিনো কোথায় দেখা যায়? এল নিনো দেখা যায় ভারত মহাসাগরে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, এটা কিন্তু একটা অপশন। এটা আর একটা, উত্তর প্রশান্ত মহাসাগর না মরুসাগর? তাহলে ভারত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, উত্তর প্রশান্ত মহাসাগর, মরুসাগর। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের দক্ষিণ প্রশান্ত মহাসাগর। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে হচ্ছে কি, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কি দেখা যায়? এল নিনো দেখা যায়। তারপরে আমরা দেখব IMD, যেটা কিনা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কবে স্থাপিত হয়? 1875, 1876, 1877 এবং 1879। তাহলে অ্যান্সার হবে 1875। 1875-এ IMD বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তারপরে আমরা দেখব নামদাফা। নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নামদাফা ন্যাশনাল পার্ক অবস্থিত, অপশনগুলো দেখো, অসম, বিহার, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়। নামদাফা কোথায় আছে? নামদাফা আছে অরুণাচল প্রদেশ। নামদাফা। ফসিল। ফসিল ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। অ্যান্সার কী হবে? ফসিল ন্যাশনাল পার্ক। ফসিল ন্যাশনাল পার্ক হতে চলেছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ হবে অ্যান্সার। তারপরে ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাশ হয়? তাহলে ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, অপশনগুলো দেখো, 1971, 1972, 1973 এবং 1974। তাহলে অ্যান্সার কী হবে? বন্যপ্রাণী সংরক্ষণ আইন হবে 1972। ঠিক আছে, তারপরে দেখো তুলা গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন দেখো, এটা উষা করে দিয়েছে, এটা পুষা হবে। তারপর হবে ব্যারাকপুর, নাগপুর, লখনৌ। তাহলে রাইট অ্যান্সার হবে নাগপুর। নাগপুরে অবস্থিত। ঠিক আছে, তুলা গবেষণাগার। তারপরে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহান, ইলতুৎমিশ আকবর, সুলতান মাহমুদ কুতুবুদ্দিন আইবক। আর ইলতুৎমিশ আকবর দুটো রিপিট হয়েছে, তো লাস্ট অপশন আমরা ধরে নেব, কোনোটিই ঠিক নয়। তাহলে কি মোহাম্মদ ঘুরি, পৃথ্বীরাজ চৌহান একটা অপশন হচ্ছে আমাদের, এবং সেকেন্ড অপশন হচ্ছে ইলতুৎমিশ আকবর, এবং দ্য লাস্ট ওয়ান সুলতান মাহমুদ এবং কুতুবুদ্দিন আইবক। এই ইলতুৎমিশটা বাদ দিতে বললাম কারণ এখানে রিপিট হচ্ছে। তাহলে আমরা জানি তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেটা কিনা 91-92, মানে 91 প্রথম, 92 আবার সেকেন্ডটা, প্রথম দ্বিতীয় মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান দুটোই হয়েছিল। ঠিক আছে, তারপরে গিয়াসুদ্দিন তুঘলকের আসল নাম কি? গিয়াসুদ্দিন তুঘলক জুনা খাঁ, গাজী মালিক, দাউদ খাঁ, শায়েস্তা খাঁ। তাহলে গিয়াসুদ্দিন তুঘলকের আসল নাম কি? আসল নাম হচ্ছে গাজী মল্লিক। এই গাজী মল্লিক হলো গিয়াসুদ্দিন তুঘলকের আসল নাম। তারপর নবম শিখ গুরু তেগ বাহাদুরকে প্রাণদণ্ড কে দেন? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে প্রাণদণ্ড দেন ঔরঙ্গজেব, আকবর, বাবর, শাহজাহান। অ্যান্সার হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব নবম শিখ গুরু তেগ বাহাদুরকে প্রাণদণ্ড দিয়েছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখব রামচরিত মানস কার লেখা? রামচরিত মানস কলহন, তুলসীদাস, সুরদাস, জয়সী। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে তুলসীদাস। তুলসীদাসের লেখা রামচরিত মানস। তারপর বক্সাইট কিসের আকরিক? বক্সাইট আছে তোমার সীসা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার। তাহলে বক্সাইট কার আকরিক হবে? বক্সাইট হবে অ্যালুমিনিয়ামের আকরিক, তাই তো? তারপরে আমরা দেখব কোন ভারতীয় ব্যাংকের এটিএম নেটওয়ার্কের মানি প্ল্যান্ট স্কিমটি অন্তর্ভুক্ত? মানে কোন ভারতীয় ব্যাংকের এটিএম যে নেটওয়ার্ক আছে সেখানে মানি প্ল্যান্ট বলে একটা স্কিম আছে। তো ব্যাংক অফ বরোদা, কর্ণাটক ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কর্ণাটক ব্যাংক। কর্ণাটক ব্যাংকের এটিএম নেটওয়ার্কে মানি প্ল্যান্ট স্কিমটা অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, তারপরে ভারতীয় সংবিধানের কোন অংশে গান্ধীজির নীতি ও আদর্শকে অঙ্গীভূত করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অংশে? প্রথম অপশন দেখো, মৌলিক অধিকার অংশে রয়েছে, না মৌলিক কর্তব্যতে আছে, প্রস্তাবনাতে, না রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অংশে। করার চেষ্টা করো, আমি অ্যান্সার বলছি। অ্যান্সার হবে তোমাদের
রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অংশে। এই রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতি, এখানেই ভারতীয় গান্ধীজির যে নীতি এবং আদর্শ রয়েছে সেটাকে এখানে নিহিত করা হয়েছে। তারপরে দেখবো আমরা বঙ্গোপসাগরের গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সাইক্লোন প্রায়শই সংঘটিত হয়, একদম ঠিক কথা। তো এটা কোন সময়ে হয় বঙ্গোপসাগরে? গ্রীষ্মমণ্ডলীয়। তো এটা শরৎ হেমন্ত সময় হয়, গ্রীষ্মকালের পরে হয়, শীতকালে ঘটে না বর্ষাকালে ঘটে? তাহলে সাইক্লোন গ্রীষ্মকালীয়, দেখতেই পাচ্ছি আমরা গ্রীষ্মকালীন ঝড়ের কথা বলা হচ্ছে, তো এটা হবে কখন? গ্রীষ্মকালের পরে হয় এই সাইক্লোনটা। বোঝা যাচ্ছে? সাইক্লোনটা তাহলে কখন হয়? এই গ্রীষ্মকালের পরে। প্রাণীদের দেহে নিচের কোন প্রক্রিয়াটি সংঘটিত হয় না? প্রাণীদের দেহ বুচ্ছ, শ্বসন, সালোক সংশ্লেষ, জনন, আত্তীকরণ। তাহলে আমাদের কি সালোক সংশ্লেষ হয়? সালোক সংশ্লেষ হয় না, ঠিক আছে? সাধারণভাবে, ব্যতিক্রম খুঁজতে যেও না, প্রশ্নটা সাধারণভাবে নাও, প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? তারপর দেখো, ফ্ল্যাশ যে বাল্ব আছে, ফ্ল্যাশ বাল্বের তার তৈরি হয় কোন ধাতু দ্বারা? অপশনগুলো দেখবো। অপশন আছে তামা, বোরিয়াম, ম্যাগনেসিয়াম, রূপা। তাহলে রাইট অ্যান্সার কী হবে? ফ্ল্যাশ বাল্বের তার তৈরি হবে কোন ধাতুর দ্বারা? হবে ম্যাগনেসিয়াম দ্বারা। ম্যাগনেসিয়ামের দ্বারা ফ্ল্যাশ বাল্বের তার তৈরি হয়। তারপরে দেখবো আমরা প্রাণীদের হাড় ও বাড়ি, মানে প্রাণীদের হাড় যেভাবে তৈরি হয় এবং আমাদের বাড়ি তৈরি করতেও সিমেন্টে একটা মৌলিক উপাদান থাকে, মানে সেম কমন থাকে। মানে হচ্ছে তোমাদের প্রাণীদের হাড় এবং আমাদের বাড়ি তৈরির সিমেন্ট দুটোর মধ্যে একটা মৌলিক উপাদান কমন থাকে, সেটা কোনটা? সিলিকন, ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস। তাহলে অ্যান্সার কী হবে? আমরা জানি আমাদের হাড়েও ক্যালসিয়াম থাকে এবং বাড়ি তৈরির সিমেন্টেও ক্যালসিয়াম থাকে, তো অ্যান্সার হবে কি? ক্যালসিয়াম, ঠিক আছে? তারপরে দেখবো আমরা, দেখো নিম্নের কোন শহরটি কোনো দেশের রাজধানী নয়? তাহলে কোন শহরটি কোনো দেশের রাজধানী নয়? অ্যান্সার কী হবে বলো? অ্যান্সার হবে দেখো হেগ আছে, মেক্সিকো আছে, লন্ডন আছে, নিউ ইয়র্ক আছে। তাহলে রাজধানী নয় বলেছে, প্রশ্নটা দেখবে নয় দিয়ে প্রশ্ন এখন বেশি আসছে, তাই এই প্রশ্ন নেওয়া। তাহলে বুঝতে পেরেছো এই নয় দিয়ে প্রশ্ন বেশি আসার জন্য তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কোনো দেশের রাজধানী নয়। তারপরে দেখব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার লক্ষ্য গ্রহণ করে? তাহলে কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার লক্ষ্য গ্রহণ করে? অপশন দেখব কলকাতা 1928, এলাহাবাদ 1920, লাহোর 1929 এবং পাটনা 1932। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে লাহোর 1929-এ প্রথম আমাদের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার লক্ষ্য গ্রহণ করেছিল, ঠিক আছে? তারপরে দেখব কোন বাংলা উপন্যাসে প্রথম বন্দে মাতরম প্রকাশিত হয়? গীতাঞ্জলি, চন্দ্রিকা, আনন্দমঠ, ঘরে বাইরে। তো এই আনন্দমঠে প্রথম বন্দে মাতরম প্রকাশিত হয়। তারপর দেখো কি এটা কর্ণাটক মধ্যপ্রদেশ না, এটা বাংলার বা ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলগ। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তাহলে কোন দেশ? নরম্যান বোরলগ ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বাসিন্দা, ঠিক আছে? বোঝা গেল। তাহলে কোথায় ছিল এই নরম্যান বোরলগ? কোন দেশের বাসিন্দা ছিলেন? নরম্যান বোরলগ ছিলেন কোন দেশের বাসিন্দা বললাম? মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন বা আমেরিকা যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন নরম্যান বোরলগ। তারপরের প্রশ্ন আমাদের, ভারতের কোন রাজ্যে কাঞ্চিপুরম অবস্থিত? তাহলে কোন রাজ্যে কাঞ্চিপুরম অবস্থিত? অপশনগুলো সব দেখো। প্রথম অপশন আছে কি দেখো, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তামিলনাড়ু রাজ্যে কাঞ্চিপুরম অবস্থিত। তারপরের প্রশ্ন, একজন ভালো নাগরিক তাকেই বলা হয় যিনি সামাজিক ও রাজনৈতিকভাবে যথেষ্ট অভিজ্ঞ, সংশ্লিষ্ট ব্যক্তি সামাজিক বাধ্যবাধকতাগুলি সম্পর্কে সচেতন, প্রচণ্ড শিক্ষিত, যিনি ভারতীয় সংবিধান সম্পর্কে যথেষ্ট জ্ঞানী। দেখো এইটা তো কেটে দেওয়াই যায়, এটাও কেটে দেওয়া যায়, প্রথমেই কেটে দেবে। এই দুটোর মধ্যে তোমাদের মধ্যে তুলনাটা আসা উচিত, যিনি কিনা সামাজিক ও রাজনৈতিকভাবে যথেষ্ট অভিজ্ঞ হবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি সামাজিক বাধ্যবাধকতাগুলি সম্পর্কে সচেতন। এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হওয়ার কথা। অ্যান্সার এটা যে প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেই অ্যান্সার সেটে যেটা নির্বাচন করেছেন বিএসসি নির্বাচন করেছেন, সংশ্লিষ্ট ব্যক্তি সামাজিক বাধ্যবাধকতাগুলি সম্পর্কে সচেতন থাকবেন, তা ওনাকেই আমরা বলবো কি একজন ভালো নাগরিক। তাহলে এত কোনো রকম কন্ট্রাডিকশন, কোনো রকম ব্যাপারে যাওয়ার দরকার নেই, অ্যান্সার কিন্তু এটাই হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি সামাজিক বাধ্যবাধকতাগুলি সম্পর্কে যিনি সচেতন থাকবেন তাকেই আমরা ভালো নাগরিক বলতে পারি। তো দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহিলা প্রধান কে ছিলেন? অপশন দেখব আমরা, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, গোল্ড মেয়ার এবং মার্গারেট থ্যাচার। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহিলা প্রধান কে ছিলেন? অ্যান্সার হবে দেখো বিজয়লক্ষ্মী পণ্ডিত, উনি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহিলা প্রধান।
তারপরে দেখো ভারতের কালো টাকা দূরীকরণে নিচের কোন কমিশনকে নিযুক্ত করা হয়েছে। তাহলে ভারতের কালো টাকা দূরীকরণে কোন কমিশনকে নিযুক্ত করা হয়েছে, দেখো অর্থ কমিশন, চেলাইয়া কমিশন, শাহ কমিশন, সারকারিয়া কমিশন। তো ভারতের কালো টাকা দূরীকরণে কোন কমিশনকে নিযুক্ত করা হয়েছে, অ্যান্সার হবে, করার চেষ্টা করো, এটা হবে শাহ কমিশন। আরেকটা কথা লাস্ট প্রশ্ন বলার আগে, এই যারা কমেন্ট করো যে স্যারের ভয়েসে ভিডিও লাগবে, এই লাগবে ওই লাগবে, ভয়েসটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো প্রশ্নগুলো। তোমাদের স্যারকে ভালো লাগে তোমরা কমেন্ট করো, সেই নিয়ে কোনো কথা নেই কিংবা কিছু নেই, কিন্তু প্রশ্নতে ফোকাস করা উচিত, কার ভয়েসে হচ্ছে সেটা ফোকাস করা উচিত নয়, বুঝতে পেরেছো, তাদেরকে বলা। আর যারা এই আমার নাম রাখো যে তিস্তা না হয়ে পাস্তা হলে ভালো, তো আমি তাকে বলছি এরকম করে আমার নাম রাখবে না, ঠিক আছে। তারপরে দেখো ভারতীয় রেলের ম্যাসকটের হাতে কোন বস্তুটি রয়েছে, অ্যান্সার কি হবে, দেখো অ্যান্সার হবে অপশনগুলো দেখো, ল্যাম্প, বাল্ব, টিউবলাইট, সবুজ ফ্ল্যাগ। তো অ্যান্সার কি হবে, ভারতীয় রেলের ম্যাসকটের হাতে কোন বস্তুটি রয়েছে, অ্যান্সার হবে সবুজ ফ্ল্যাগ। আমাদের টোটাল 50টা প্রশ্ন, 50টা প্রশ্ন টোটালটা প্রিভিয়াস ইয়ার, একটাও এমন নয় যে আমি ইচ্ছে করে ঢুকিয়ে দিয়েছি, এরকম কোনো প্রশ্ন নেই, টোটালটা প্রিভিয়াস ইয়ার। কতগুলো পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এতগুলো ঠিক করেছি, তাহলে আমার ভালো লাগবে। কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছিলাম, এক দুজন বলেছিলে যে এই হয়েছে, কেউ টোটাল ক্লাসটা কমপ্লিট করো না, এরকম হলে ক্লাস দিতে ইচ্ছে করে না বাবা। তো ঠিক আছে, এইটাই আমরা ক্লাসটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করে দিও। আবার কালকে এরম একটা ভিডিও আসছে, সকালে কারেন্ট অ্যাফেয়ার্স তো আসছেই, তারপর আবার এরম একটা ভিডিও আমি নিয়ে আসবো, তারপরে চিরঞ্জিত বাবু হয়তো অন্যরকম ভিডিও দেবেন, ঠিক আছে। চলো ক্লাসটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, ঠিকঠাক করে পড়ো, সামনে সাব ইন্সপেক্টরের এক্সাম, ঠিক আছে।